শুভ সন্ধ্যা। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ট্রেনিং এজেন্ডা হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক ফ্লো চার্ট অ্যান্ড ম্যান পাওয়ার অ্যালোকেশন। আমরা আপনাদের সামনে আজকে আমরা সেকশন ওয়াইজ কোয়ালিটি ওয়ার্ক ফ্লো চার্ট কীভাবে ইনস্টল করবেন বা ইমপ্লিমেন্ট করবেন এবং কীভাবে ম্যান পাওয়ার অ্যালোকেশন করবেন সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করছি। শুরুতে আমরা আলোচনা করব ফেব্রিক ইন্সপেকশন নিয়ে। ফেব্রিক ইন্সপেকশনে আপনি কীভাবে ম্যান পাওয়ার অ্যালোকেশন করবেন। প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইনভেন্টরি। যেহেতু আমাদের কোয়ালিটি সেকশনের বাইরে, সেই ব্যাপারে কোয়ালিটি সেকশনের মধ্যে ইনভেন্টরি ম্যান পাওয়ার অ্যালোকেশন নিয়ে আমরা আলোচনা করব না। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ফেব্রিক এবং ট্রিমস ইন্সপেকশনের মধ্যে দুটো সেকশন মিলে একজন ইনচার্জ আপনি অ্যালোকেশন করলে আপনার জন্য সাফিসিয়েন্ট। তারপর হচ্ছে আমরা যে অ্যাডভাইসটা করবো সেটা হচ্ছে যদি আপনার 2500 মিটার পর্যন্ত ডেলি ইন্সপেকশনের টার্গেট থাকে বা ডেলি আপনাকে 2500 মিটার পর্যন্ত ইন্সপেকশন করতে হয় ফেব্রিক, সেক্ষেত্রে আপনার এই মেন পাওয়ারটা আপনি অ্যালোকেশন করবেন। এর বাইরে বা কম যদি আপনার ইন্সপেকশন করা হয় তাহলে আপনাকে এটার আনুপাতিক হারে মেন পাওয়ারটা আপনাকে ইনস্টল করতে বা অ্যালোকেশন করতে হবে। চলুন শুরু করা যাক আমরা কিভাবে অ্যালোকেশন করব সেই ব্যাপারে। প্রথমে আমরা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম বা ফেব্রিক ইন্সপেকশন যখন আপনি করবেন। ফেব্রিক ইন্সপেকশন করার জন্য আপনারা জানেন 10% আমরা ইন্সপেকশন করি, তার জন্য আমরা ম্যান পাওয়ার অ্যালোকেশনের জন্য অ্যাডভাইস করব হচ্ছে 2 জন। ফেব্রিক শ্রিঙ্কেজ হচ্ছে 10% যেহেতু আমরা করি, সেই ক্ষেত্রে আমরা ম্যান পাওয়ার অ্যালোকেশন করব 1 জন। এবং কিছু কিছু কাস্টমার আপনারা জানেন কিছু কিছু ফেব্রিকের ক্ষেত্রে 100% শ্রিঙ্কেজ টেস্ট করার জন্য অ্যাডভাইস করে থাকেন, যেমন লেকরা যদি থাকে ডেনিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার শ্রিঙ্কেজের জন্য স্প্যান্ডেক্স যদি হয় সেক্ষেত্রে 100% শ্রিঙ্কেজ করার জন্য অ্যাডভাইস করে থাকেন। ওই সমস্ত ফেব্রিকের জন্য 100% আপনি শ্রিঙ্কেজ করলেও আপনি ম্যান পাওয়ার একজন অ্যালোকেশন করলে হবে। তারপর হচ্ছে ওয়েট টেস্ট 10% আপনি কিউসি একজন। ফেব্রিক শেড এবং গ্রেড সেপারেশন এবং স্কিউনেস বা বোয়িং টেস্ট, এই দুটো টেস্টের জন্য একজন। তাহলে আপনার টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 2, 1, 3, টোটাল 5 জন ম্যান পাওয়ার আপনাকে 2500 মিটার পর্যন্ত ফেব্রিক ইন্সপেকশন করার জন্য আপনি 5 জন অ্যালোকেশন করতে পারবেন। এর বাইরে হচ্ছে সিএনসিএম মানে হচ্ছে কন্ট্রোল অফ নন কনফার্মিং মেটেরিয়ালস। তার মানে রিজেক্টেড যে সমস্ত ফেব্রিকগুলো থাকবে সেটা আপনারা জানেন প্রপারলি রেকর্ড মেনটেন করে আইসোলেটেড এরিয়াতে কিপ করতে হয়, এবং এটা আপনার মাসেঞ্জার বা আপনার টপ ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন করে সাপ্লাইয়ের সাথে কমিউনিকেশন করতে হয় যে আইটেমটা আর প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা যাবে না। সেই সিএমসিএন রেকর্ডের জন্য আপনার আলাদা কোনো ম্যান পাওয়ার অ্যালোকেশনের দরকার নেই। আপনার এখানে যে 5 জন ম্যান পাওয়ার আছে সেই 5 জনের মধ্যে আপনি যে কোনো একজনকে দিয়ে ওনাদের এই কাজটা দায়িত্বটা দিতে পারবেন। এখানে একটা জিনিস বলে থাকি, এখানে যে 5 জনের কথা বলে সেটা হচ্ছে কম্পালসারি, এর বাইরে আপনি একজন ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। টোটাল 2500 মিটার ইন্সপেকশন করার জন্য আপনি টোটাল ব্যাকআপ সহ 6 জন ম্যান পাওয়ার অ্যালোকেশন করতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ বা ট্রিমস ইন্সপেকশন এরিয়াতে কীভাবে অ্যালোকেশন করবেন। ট্রিমস বা অ্যাক্সেসরিজ ইন্সপেকশনের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জানেন সমস্ত র মেটেরিয়ালস ইনহাউস হওয়ার পর ইনভেন্টরি করতে হয়। ইনভেন্টরির আলোচনাটা আমরা এখানে করছি না। শুরুতে বলেছিলাম ফেব্রিক এবং ট্রিমস ইন্সপেকশনের জন্য ইনচার্জ হিসাবে একজন ম্যান পাওয়ার অ্যালোকেশন করলে হবে। তারপর হচ্ছে টোটাল আপনার যত র মেটেরিয়ালস আপনার ইনহাউস হবে, এমটি কার্টন এবং বারকোড স্ক্যানিং এই দুটা ইন্সপেকশন বাদ দিয়ে বাকি সবগুলো ইন্সপেকশনের জন্য আপনি 2 জন ম্যান পাওয়ার অ্যালোকেশন করলে আপনার জন্য সাফিসিয়েন্ট। কতটুকু পর্যন্ত অর্ডার কোয়ান্টিটির জন্য, যদি আপনার ফ্যাক্টরির অর্ডার কোয়ান্টিটি হচ্ছে পার ডে 20,000 পিসেস পর্যন্ত হয়, তো অর্ডার কোয়ান্টিটি যদি পার ডে আপনি 20,000 পিসেস পর্যন্ত হয়, সেই ব্যাপারে আপনার লেবেল, অ্যাক্সেসরিজ, টিকেট, সুইং টিকেট, যত ধরনের টিমস ইন্সপেকশন আছে, সুইং অ্যাক্সেসরিজ বা এবং ফিনিশিং অ্যাক্সেসরিজ যে হারে লাগে ওই আনুপাতিক হারে আপনাকে ইন্সপেকশন করার জন্য আপনাকে 2 জন ম্যান পাওয়ার অ্যালোকেশন করলে হবে। কারণ আপনারা জানেন যে আমরা সমস্ত র মেটেরিয়ালসগুলো 10% ইন্সপেকশন করে থাকি, এবং কোনো কোনো কাস্টমার আবার ইকুয়াল মেথডে ইন্সপেকশন করার জন্য আপনাকে অ্যাডভাইস করে থাকতে পারে। তারপর হচ্ছে কার্টন ইন্সপেকশন হচ্ছে আপনার এই কার্টন কোনগুলো, এগুলো হচ্ছে এমটি কার্টন ইন্সপেকশন করতে হবে 10%। তার জন্য হচ্ছে একজন ম্যান পাওয়ার অ্যালোকেশন করবেন, এবং বারকোড স্ক্যানে যত সমস্ত টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজে আপনার ইউপিসি নাম্বার থাকবে বা বারকোড নাম্বার থাকবে, ওই সমস্ত টিমস এবং অ্যাক্সেসরিজ ইন্সপেকশন করার জন্য আপনাকে একজন ম্যান পাওয়ার আলাদা করে অ্যালোকেশন করতে হবে।
তার টোটাল 4 জন ম্যান পাওয়ার সাথে একজন ব্যাকআপ সহ টোটাল 5 জন ম্যান পাওয়ার আপনি অ্যালোকেশন করতে পারবেন অ্যাক্সেসরিজ ইন্সপেকশনে। আপনার কতটুকু পর্যন্ত অর্ডার কোয়ান্টিটি যদি হয় 20,000 পিসেস পার ডে। এর কম এবং বেশি হলে আপনাকে আনুপাতিক হারে ম্যান পাওয়ার অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে এট লাস্ট হচ্ছে সিএনসিএম, কন্ট্রোল অফ নন কনফার্মিং মেটেরিয়ালস বা রিজেক্টেড আইটেমগুলো যেখানে সংরক্ষণ করবেন এবং ডকুমেন্ট মেনটেন করবেন, তার জন্য আলাদা ম্যান পাওয়ার অ্যালোকেশন দরকার নাই। এই 4 জন ম্যান পাওয়ার থেকে আপনি যে কোনো একজনকে কি করতে পারবেন, আপনি ওনাকে দায়িত্বটা দিতে পারবেন। আশা করি টোটাল 4 জন কম্পালসারি এবং একজন ব্যাকআপ সহ এই 5 জন ম্যান পাওয়ার যদি আপনি অ্যালোকেশন করেন অ্যাক্সেসরিজ ইন্সপেকশনে, আপনার সমস্ত টিমস এবং অ্যাক্সেসরিজটা প্রপারলি ইন্সপেকশন করা হবে। তারপর হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট। কাটিং ডিপার্টমেন্টের মধ্যে টোটাল আপনি ম্যান পাওয়ার কীভাবে অ্যালোকেশন করবেন, ম্যান পাওয়ার অ্যালোকেশন করার জন্য আমরা আপ টু 8,000 পিসেস পার ডে, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিস মেথড। আপ টু 8,000 পিসেস পার ডে যদি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হয়, সেই ব্যাপারে আপনার যত কার্ড প্যানেল, কার্ড বান্ডিল এবং ইনপুট লাগে সেই অনুযায়ী আমরা এই ম্যান পাওয়ার অ্যালোকেশনটা করেছি। তো এখানে কাটিং ডিপার্টমেন্টের জন্য আমাদের কাটিংয়ের কোয়ালিটি ম্যানেজার দরকার নেই, আমাদের কোয়ালিটি ইনচার্জ পর্যন্ত হলে হবে। আমরা এখানে অ্যাডভাইস করবো কাটিংয়ের কোয়ালিটি ইনচার্জ হচ্ছে একজন। তারপর হচ্ছে ফেব্রিক রিল্যাক্সেশন। ফেব্রিক রিল্যাক্সেশন যে হারে করবেন আপনি, ফেব্রিক রিল্যাক্সেশনের জন্য আপনার 2 জন ম্যান পাওয়ার করতে হবে, অ্যালোকেশন করতে হবে। মার্কার চেকিংয়ের জন্য আপনাকে 100%, যেহেতু মার্কিং চেক হয় তার জন্য আলাদা করে একজন কিউসি অ্যালোকেশন করতে হবে, ওনার কাছে হচ্ছে 100% মার্কিংগুলো ইন্সপেকশন করা। তারপর হচ্ছে স্প্রিং ইন্সপেকশন। যখন আপনার স্প্রিংটা চলবে তখন পার টেবিল, আপনার যদি কাটিং টেবিল 4টা হয় সেই অনুযায়ী আপনাকে কিন্তু ম্যানুয়াল অ্যালোকেশন করতে হবে। আপনাকে এখানে আমরা বলছি পার টেবিলে একজন, অ্যাটলিস্ট পার টেবিলে একজন ম্যান পাওয়ার অ্যালোকেশন করার জন্য স্প্রিং করার সময়। তাহলে যদি একসাথে যদি আপনার 4টা ইন্সপেকশন চলে, স্প্রিং চলে, তাহলে আপনি একজন ম্যান পাওয়ার দিয়ে কীভাবে 4টা টেবিল কভার করবেন? সেই কারণে পার টেবিলে একজন স্প্রিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত করতে হবে। তারপর হচ্ছে কাট প্যানেল চেক বা টিএমবি, টপ মিডল বটম। এই কাট প্যানেল চেকের জন্য আপনার কী করতে হবে, অবশ্যই 2 জন কিউসি ইন্সপেকশন অ্যালোকেশন করতে হবে। এখন কাট প্যানেল চেকটা কাস্টমার ওয়াইজ ডিপেন্ড করে। অনেক কাস্টমার বলে আপনি বিগ পার্টসগুলো করার জন্য, অনেক পার্টসগুলো বলে সবগুলো পার্টস কভার করার জন্য। সেটা হচ্ছে আপনার ইন্টারনাল পলিসি। আপনাকে মেন পাওয়ার এবং কোয়ালিটি এবং প্রোডাকশনের উপর যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয় সেই অনুযায়ী আপনাকে ম্যান পাওয়ার অ্যালোকেশন করতে হবে। সেই কারণে আমরা অ্যাডভাইস করবো কাট প্যানেল বা টিএমডি চেকের জন্য আপ টু 8,000 পিসের যদি আপনার প্রোডাকশনের ইনপুট লাগে, আপনাকে 2 জন কিউসি সেই অনুযায়ী আপনাকে ইনস্টল করতে হবে বা অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে কার্ড বান্ডিল। কার্ড বান্ডিলের জন্য হচ্ছে অনেক অ্যাডভাইস করে থাকেন 100% হচ্ছে যে বিগ পার্টসের জন্য 100%, স্মল পার্টসের জন্য 10% অথবা একিউল মেথডে বান্ডিলিং চেকের জন্য অ্যাডভাইস করে থাকেন। তো আমরা এখানে বিগ পার্টস 100% করে, স্মল পার্টসগুলো 10% করে আমরা এখানে অ্যানালাইসিস করেছি যে কার্ড বান্ডিলের জন্য আপনার আপ টু 8,000 পিস প্রোডাকশনের জন্য যে ইনপুটটা লাগে তার জন্য আপনার 4 জন কিউসি অ্যালোকেশন করতে হবে। তাহলে কি দাঁড়ালো, আপনাকে কাটিং সেকশনের জন্য একজন কোয়ালিটি ইনচার্জ এবং 13 জন, টোটাল 13 জন আপনাকে কোয়ালিটি ইন্সপেক্টর আপনাকে অ্যালোকেশন করতে হবে যদি আপনার প্রোডাকশন কোয়ান্টিটি 8,000 পিসেস পার ডে হয়। যদি এটা যদি 20,000 হয় পার ডে প্রোডাকশন আপনার, তাহলে আপনাকে এখানে অলমোস্ট 35+ আপনাকে কিউসি ইনস্টল করতে হবে। আশা করি কাটিং সেকশন কীভাবে কিউসি অ্যালোকেশন করবেন সেই ব্যাপারে আপনারা ক্লিয়ার। তারপর হচ্ছে সুইং ডিপার্টমেন্ট। সুইং ডিপার্টমেন্টে আমরা কীভাবে অ্যালোকেশন করবো, সুইং ডিপার্টমেন্টে শুরুতে আমরা একটা জিনিস আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে সাপোজ আপনার সুইং লাইন আমরা ধরে নিলাম 20টা, মেশিন হচ্ছে আপনার টোটাল 1200টা মেশিন আপনার রানিং আছে। তো আপনাদের প্রোডাকশন টার্গেট হচ্ছে 100 পিসেস পার লাইনে পার আওয়ারে। আপনার প্রতি ঘন্টায় পার লাইনে 100 পিসেস কী হচ্ছে প্রোডাকশন হচ্ছে। তার মানে টোটাল আপনার কয়টা লাইন, 20 লাইন। তাহলে প্রোডাকশন হচ্ছে কত, ডেলি 20,000। সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করবো সুইং সেকশনের জন্য আলাদা একজন কোয়ালিটি ম্যানেজার এবং কোয়ালিটি ইনচার্জ হচ্ছে 3 জন। সুপারভাইজারের কথাটা কিন্তু আমরা এখানে বলছি না, কারণ সুপারভাইজারটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে হচ্ছে সুপারভাইজার হচ্ছে যিনি মনিটরিংটা করতে পারবেন। যদি আপনার কোয়ালিটি ইনচার্জ আপনার ওই সুপারভাইজারের রেসপন্সিবিলিটিটা নিতে পারে আলাদা করে, এখানে আপনার সুপারভাইজার অ্যালোকেশন দরকার নাই। আর না হয় আপনার এই যে কোয়ালিটি ইনচার্জের জায়গায়
আপনার যে কোয়ার্ডি ইনচার্জ 3 জন, সুপারভাইজার এখানে হবে 6 জন। আপনাকে 6 জন এক্সট্রা কোয়ার্ডি সুপারভাইজার আপনাকে এখানে অ্যালোকেশন করতে হবে। তারপর আসুন পিবি মিটিং। পিবি মিটিং হচ্ছে আপনি যখন শুরুতে প্রোডাকশন যখন শুরু করবেন তখন পিবি মিটিং, ফার্স্ট আউটপুট মিটিং, পাইলট মিটিং যেটা করবেন তার জন্য আপনাকে জিপিকিউ বা ইন্টারনাল অডিট আপনাকে মিনিমাম 2 জন ইনস্টল করতে হবে। তারপর আপনারা জানেন যে আমাদের কোয়াডি লেআউট কি। আমাদের কোয়াডি লেআউট হচ্ছে টপস এবং বটনের জন্য আপনারা লাইনের মধ্যে অ্যাটলিস্ট 55 থেকে 60 মেশিনের জন্য 3টা চেক পয়েন্ট বসান। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে চেক পয়েন্ট 1, সাপোজ আপনার ব্যাক প্যানেল চেক। চেক পয়েন্ট 2 হচ্ছে ফ্রন্ট প্যানেল চেক। চেক পয়েন্ট 3 হচ্ছে অ্যাসেম্বলি। তারপর হচ্ছে এন্ড টেবিলের নিচে আপনি ইনসাইড চেক এবং আউটসাইড চেক আলাদা করে করান। তারপর হচ্ছে লট অডিট, মেজারমেন্ট। তো আমরা এখানে সিরিয়ালে যদি আলোচনা করি সেটা হচ্ছে প্রসেস চেক, ফ্রন্ট, ব্যাক পার্ট এবং অ্যাসেম্বলি ইন্সপেকশন। এখানে হচ্ছে অ্যাটলিস্ট 3 জন আপনাকে কী করতে হবে, অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে ফাইনাল এন্ড টেবিল ইন্সপেকশনে আপনাকে ইনসাইড এবং আউটসাইড চেকের জন্য আপনাকে 2 জন অ্যালোকেশন করতে হবে। মেজারমেন্টের জন্য আপনাকে 1 জন অ্যালোকেশন করতে হবে। আওয়ারলি লট অডিটের জন্য আপনাকে অ্যাটলিস্ট 2 জন আপনাকে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন ডেলি ডিফেক্ট অ্যানালাইসিস, ডেলি ওয়াশ রিপোর্টস, উইকলি কোয়ালিটি গোলস। তাহলে ডেলি ওয়াশ রিপোর্টসের জন্য আপনি ডেলি যে ওয়াশ যাবে এবং ওয়াশ থেকে আসবে, ওয়াশে যে আপনি কোয়ালিটি চেকটা করবেন তার জন্য আপনাকে কয়জন কিউসি অ্যালোকেশন করতে হবে, 1 জন। অনেকে এই ওয়াশটা ফিনিশিং করে থাকেন, অনেকে আবার সুইং করে থাকেন। আমরা এখানে সুইংয়ের মধ্যে যেহেতু সুইং থেকে যাবে, সুইংয়ের মধ্যে রিসিভ হওয়ার পরে ওনারা কোয়ালিটি এনশিওর করার পর ফিনিশিংয়ে নামিয়ে দিবেন, সেই কারণে আমরা এখানে সুইং সেকশনের মধ্যে এটা ইনক্লুড করেছি। কেউ যদি এটা ফিনিশিং করে থাকেন তাহলে ডেলি ওয়াশ রিপোর্টটা আপনি ফিনিশিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে ফর নাম্বার 4 তার মানে আউলের লট অডিট, ফর নাম্বার 5 ডেলি ডিফেক্ট অ্যানালাইসিস অ্যান্ড ফর নাম্বার 7 উইকলি কোয়ালিটি গোল। এই 3টা পার্টের জন্য আপনাকে 2 জন কোয়ালিটি অ্যালোকেশন করলে আপনার জন্য সাফিসিয়েন্ট। তারপর হচ্ছে ট্রাফিক লাইট চার্ট, প্রসেস মকআপ, 1 জন ফার 35 মেশিনস। এটা মাথায় রাখতে হবে, 35 মেশিনসে আপনাকে মুভিং কিউসে 1 জন অ্যালোকেশন করতে হবে, সিনিয়র কিউআই। তারপর হচ্ছে স্টিচ মনিটরিং, নাম্বার 8 এবং নাম্বার 9 জন্য হচ্ছে 1 জন। নাম্বার 8 এবং নাম্বার 9 জন্য 1 জন, তার মানে হচ্ছে ট্রাফিক লাইট যিনি করবেন তিনি স্টিচ মনিটরিং করবেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। আমি আবার বলছি, এখানে হচ্ছে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাপোজ আপনার সুইং লাইন হচ্ছে 20, মেশিন হচ্ছে 1200, প্রোডাকশন হচ্ছে 100 পিস পার লাইন পার আওয়ার। সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করব কোয়াডি ম্যানেজার 1 জন, কোয়াডি ইনচার্জ 1 জন, কোয়াডি সুপারভাইজার হচ্ছে 6 জন। এবং যদি আপনার কোয়াডি সুপারভাইজার কাজটা যদি আপনার কোয়াডি ইনচার্জ কভার করতে পারে সেই ক্ষেত্রে আমরা এখানে কোয়াডি ইনচার্জ 3 জন অ্যালোকেশন করেছি। আর যদি আপনি মনে করেন যে আপনার এক্সট্রা যদি কোয়াডি সুপারভাইজার দরকার হয়, টোটাল আপনি এখানে এক্সট্রা কোয়াডি সুপারভাইজার 6 জন অ্যালোকেশন করবেন। তাহলে টোটাল মেন পাওয়ার হচ্ছে বাটন চেক এবং বাটটেক বাদ দিয়ে টোটাল 220 হচ্ছে অনলি কিউসি। এবং যদি বাটন চেক এবং বাটটেক সেকশনের জন্য আপনাকে 6 জন ম্যান পাওয়ার অ্যালোকেশন করতে হবে আপ টু, এখানে যদি আপনি 20 লাইনস হয় পার লাইনে 100 হলে 20,000, তাহলে আপ টু 20,000 পর্যন্ত পিসেস প্রোডাকশনের জন্য আপনাকে টোটাল 6 জন বাটন চেক এবং বাটটেক আপনাকে কিউসি অ্যালোকেশন করতে হবে। তাহলে এখানে টোটাল ম্যান পাওয়ার দাঁড়াচ্ছে উইদাউট সুপারভাইজারে টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 226 ইন এক্সক্লুডিং সুপার ম্যানেজার এবং ইনচার্জ। তাহলে আমরা যদি টোটাল কিউসি যদি 226 হয়, কোয়াডি ম্যানেজার 1 জন, কোয়াডি ইনচার্জ 3 জন এবং সুপারভাইজার 6 জন, তাহলে ম্যানেজমেন্ট লেভেলে হচ্ছে আপনার টোটাল 10 জন ম্যানেজমেন্ট বাদ দিয়ে আপনার কিউএ হবে টোটাল 226 কিউসি আপনার লাগবে সুইং সেকশনের জন্য। আপনি যদি অলমোস্ট অন এভারেজে 100 প্রোডাকশনগুলো যদি আপনি কোয়ালিটিফুল করতে চান। তারপর আসেন ফিনিশিং ডিপার্টমেন্ট। ফিনিশিং ডিপার্টমেন্টের মধ্যে আমাদের প্রোডাকশন যদি 20,000 পিসেস পার ডে হয়, তাহলে এখানে আমরা অ্যাডভাইস করব কোয়াডি ম্যানেজার 1 জন, কোয়াডি ইনচার্জ 3 জন এবং সুপারভাইজার 6 জন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে সুইং সেকশনে কিন্তু আমরা সুপারভাইজারের কথাটা আলাদা লিখি নেই, কিন্তু ফিনিশিংয়ের মধ্যে সুপারভাইজারটা ম্যান্ডেটরি কেন লিখেছি, কারণ এখানে ফিনিশিংয়ের মধ্যে সুপারভাইজার অবশ্যই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সুইং ডিপার্টমেন্ট, আমি আবারও বলছি, সুইং ডিপার্টমেন্টের মধ্যে যদি সুপারভাইজার রেসপন্সিবিলিটিটা কোয়াডি ইনচার্জ করতে পারে তাহলে আপনাকে আলাদা করে সুপারভাইজার দরকার নাই, যেহেতু সিনিয়র কিউআই ওনারা
মোটামুটি ওনার লাইনটা নিয়ে ওনারা কী করতে পারে, কন্ট্রোলিং করতে পারে। সেই কারণে আলাদা করে আমরা ওখানে সুপারভাইজার অ্যাডভাইস করিনি, যেহেতু আপনার ওখানে প্রতিটা লাইন ওয়াইজ কী আছে, সিনিয়র কিউআই আছে। কিন্তু এখানে ফিনিশিংয়ের মধ্যে আমরা আলাদা করে 6জন সুপারভাইজার অ্যাডভাইস করেছি, কারণ প্রত্যেকটা এরিয়া এরিয়া ভাগ করে করে আপনাকে কয়েকটা প্রসেস ভাগ করে একজনকে সুপারভাইজার হিসেবে আপনাকে অ্যালোকেশন করতে হবে। এখন আপনারা কীভাবে ফিনিশিংয়ের মধ্যে লেআউটটা করবেন, ফিনিশিংয়ের মধ্যে প্রথমে আপনাকে ইনসাইড এবং আউটসাইডের একটা প্রসেস ইন্সপেকশন দিবেন, যেখানে আপনি 20,000 পিসেস পার ডে হলে আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম আপনাকে 100 কিউসি আপনাকে অ্যালোকেশন করতে হবে। ফাইনাল অ্যান্ড টেবিলের মধ্যে আপনাকে 100 কিউসি অ্যালোকেশন করতে হবে। আওয়ারলি লট পাস যেটা করবেন, আওয়ারলি লট অডিট, আপনাকে যেহেতু 20,000 পিসেস আপনার একুয়াল চার্টার অনুযায়ী আওয়ারলি লট অডিটের জন্য আমরা অ্যাডভাইস করব মিনিমাম 6জন কিউআই আপনি অ্যালোকেশন করতে হবে। ডেইলি আয়রন ডিফেক্ট আইডেন্টিফিকেশন, মানে আয়রন করার পর যে সমস্ত কোয়ালিটি চেকটা করবে, আয়রনের পরে যে কোয়ালিটি চেকটা হবে তার জন্য হচ্ছে 3জন। আপনি যে উইকলি কোয়ালিটি গোলস করেন, উইকলি কোয়ালিটি গোলস তার জন্য হচ্ছে 3জন। উইকলি কোয়ালিটি গোলস কেন 3জন বলছি, প্রত্যেকটা এটা হচ্ছে রিপোর্টিংয়ের জন্য আপনাকে অ্যাটলিস্ট 3জন অ্যালোকেশন করতে হবে, কারণ ওনাকে টোটাল ডাটাটা কালেক্ট করতে হবে, ওটা নিয়ে সামারাইজ করতে হবে, গ্রাফ করতে হবে। সেই কারণে টোটাল আপনাকে 20,000 পিসের জন্য টোটাল গোলসটা বানানোর জন্য ওনাকে 3জন আপনাকে কিউসি অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে ডেলি যে কার্টনগুলো রেডি হবে সেই কার্টনের উপর আপনি যখন ডেলি কার্টন অডিট করবেন তার জন্য টোটাল আপনাকে 6জন কিউএ আপনাকে ইনস্টল করতে হবে বা অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে প্রি ফাইনাল ইন্সপেকশন। প্রি ফাইনাল ইন্সপেকশনটা আপনারা জানেন, প্রি ফাইনাল ইন্সপেকশন হচ্ছে নর্মালি 80% গুডস রেডি হওয়ার পরে অথবা 100% গুডস রেডি হওয়ার পরে আপনি প্রি ফাইনাল করে থাকেন ফিউ ওয়াইজ। তাহলে এটা করার জন্য আপনাকে 6জন সিনিয়র কিউএ বা সিনিয়র কিউআই আপনাকে অ্যালোকেশন করতে হবে। তারপর হচ্ছে কি পয়েন্ট মেজারমেন্ট। আমরা এখানে হয়তো আপনারা জানেন 100% প্রোডাক্টের 100% প্রসেস মেজারমেন্ট করা পসিবল হয় না, সেই কারণে আমরা ফিনিশিংয়ের মধ্যে অ্যাডভাইস করে থাকি 100% প্রোডাক্টের কি পয়েন্টগুলো মেজারমেন্ট করার জন্য। তো কি পয়েন্টগুলো মেজারমেন্ট করার জন্য যেহেতু 20,000 পিসেস, সেখানে আমরা 10জন কিউসি অ্যাডভাইস করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ইউপিসি চেকার। ইউপিসি চেকারটা এখান থেকে একটু সেপারেশন করে দেওয়ার কারণটা হচ্ছে অনেকে এই কাজটা করে থাকেন না, যে ইউপিসির জন্য আলাদা ম্যান পাওয়ার অ্যালোকেশন করেন না, কারণ এটা হচ্ছে পেকিং অ্যাকুরেসি চেক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে কোনো একটা প্রোডাক্টে ইউপিসি যদি রং হয়, সরাসরি প্রোডাক্টের আপনার এক্সপায়ার ডিফেক্ট ক্লারিফিকেশন অনুযায়ী এটা ক্রিটিক্যাল ডিফেক্টে চলে যায়। তার মানে একটা পেলে প্রোডাক্টটা পুরোটা ওই পিওটা ফেল হয়। সেই কারণে আপনার ইউপিসি চেকারের জন্য বা ইউপিসি চেকের জন্য অবশ্যই আপনাকে আলাদা করে 3জন কিউসি অ্যালোকেশন করতে হবে, ঠিক আছে। এখন এই যে আমরা যে ডাটাটা দিলাম, আমরা এই ডাটাটা হচ্ছে আপ টু 20,000 পিসেস পার ডে যদি আপনার ডেলি প্রোডাকশান হয় বা ডেলি প্রোডাকশান ক্যাপাসিটি যদি 20,000 পিস পর্যন্ত হয়, তাহলে আপনি টোটাল কিউআই এবং কিউসি আপনার ফিনিশিংয়ের জন্য 237 পর্যন্ত লাগবে, এক্সক্লুডিং হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল। ম্যানেজমেন্ট লেভেল খারাপ, কোয়ালিটি ম্যানেজার 1জন, কোয়ালিটি ইনচার্জ 3জন এবং সুপারভাইজার 6জন। তো আশা করি আপনারা বুঝছেন টোটাল ফিনিশিংয়ের মধ্যে কীভাবে লেআউট দেবেন, কীভাবে ম্যান পাওয়ার অ্যালোকেশন করবেন। তারপর হচ্ছে ল্যাব ডিপার্টমেন্ট। ল্যাব ডিপার্টমেন্ট হচ্ছে এটা হচ্ছে একটি ইনসাইড যে ল্যাবটা থাকে সেই ইনসাইড ল্যাবের কথা নিয়ে আমরা আলোচনা করছি। সে নর্মাল ল্যাব ইনচার্জ 1জন এবং কিউআই বা কিউসি আমরা 16জন অ্যাডভাইস করতে হবে, যেহেতু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আপনার মিডিয়াম একটা ক্যাটাগরি একটা ফ্যাক্টরি 20,000 পিসেস পার ডে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি। তাহলে এখানে আপনার বাটন যে ফুল টেস্টটা করবেন সেই বাটন ফুল টেস্ট করার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি 4জন কিউসি অ্যালোকেশন করবেন যারা বাটন ফুল টেস্টটা করবেন। নিকেল টেস্টের জন্য 1জন, কারণ নিকেল টেস্টে উনি একজনই শুধুমাত্র যেগুলো মেটালিক আইটেম থাকে। এখানে নিকেল টেস্টের জন্য আমরা বেশি কেন অ্যালোকেশন করছি না, কারণ সবগুলো আইটেমের জন্য নিকেল টেস্টের দরকার হয় না, কিন্তু মেটালিক আইটেমগুলোতে আমরা নিকেল টেস্টের দরকার হয়, সেখানে আমরা 1জন ম্যান পাওয়ার অ্যাডভাইস করছি। ইনহাউস ওয়াশ করার জন্য 1জন ম্যান পাওয়ার আপনাকে অ্যালোকেশন করতে হবে। ফিউজিং এবং হিট সিলেন্স যে বন্ডিংটা হয় সেই বন্ডিং টেস্টের জন্য আপনাকে 6জন ম্যান পাওয়ার অ্যালোকেশন করতে হবে, কারণ আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে টোটাল ম্যান পাওয়ারটা আপনার প্রোডাকশন ক্যাপাসিটির উপর আনুপাতিক হিসেবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তারপর লাইট সোর্স মেটামেরিজম চেক। আপনি লাইট সোর্সে যতগুলো মেশিনের জন্য অ্যালোকেশন করবেন 1জন। মেটামেরিজম চেক মানে আমরা ফেব্রিক ইন্সপেকশনের সময় বলেছিলাম কীভাবে লাইট সোর্সে মেটামেরিজম চেক কীভাবে হয়।
তাহলে এই মেটারমেন্স সেটিংসের জন্য আপনাকে কি করতে হবে, একজন অ্যালোকেশন করতে হবে। নিডল ডিটেকশনের জন্য আপনাকে কিউসি 3জন অ্যালোকেশন করতে হবে, কারণ নিডল ডিটেক্টর অপারেটর যে সমস্ত গার্মেন্টসগুলো নিডল কন্টামিনেটেড হিসাবে কাউন্ট করবে, সেটা প্রসেস ওয়াইজ আপনার নিডলটা ফাইন্ড আউট হচ্ছে কি না, প্রসেস এসওবি ফর এলাম গার্মেন্টসের পলিসিটা ফলো করছে কি না, টোটাল নিডল ডিটেক্টরের যে সমস্ত প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের সাথে আপনার রেকর্ডটা প্রপারলি মেনটেন করছে কি না, সেই ব্যাপারে প্রত্যেকটা নিডল ডিটেক্টর মেশিনের জন্য আমরা কিউসি তো অ্যালোকেশন করা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনার 20,000 পিসের জন্য আপনাকে 3জন কিউসি অ্যালোকেশন করতে বলছে, যিনি নিডল ডিটেক্টর অপারেটরের সাথে রেসপন্সিবল থাকবেন টোটাল নিডল ডিটেক্টরের এসওবিটা ফলো করছে কিনা, এসওবি ফর অ্যালার্ম গার্মেন্টসটা মেনটেন করছে কিনা, এবং রিজেক্টেড যে বক্সটা প্রপারলি ডকুমেন্টেড মেনটেন করে রাখছে কিনা, এবং যে সমস্ত গার্মেন্টসের মধ্যে নিডল কন্টামিনেট হিসেবে ফাইন্ড আউট হয়েছে সেগুলো যে আপনার পরবর্তী স্টেপ আইসোলেটেড এরিয়াতে গিয়ে মেটাল ফ্রি টেবিলের উপর হ্যান্ডি ডিটেক্টর দিয়ে চেক করতে হয় কোন প্রসেস আছে সেটা ফাইন্ড আউট করার জন্য। ওই কাজটা করার জন্য এখানে আপনাকে আলাদা করে 3জন কিউসি অ্যালোকেশন করতে হবে, যারা এই কাজটা তদারকি করবেন। এখন টোটাল আপনার ল্যাবের মধ্যে আমরা অ্যাডভাইস করছি 16জন কিউসি হলে আপনার টোটাল ইনহাউস ল্যাবটা প্রপারলি মেনটেন হবে। এখন আপনাদের সামনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি, যে ম্যান পাওয়ার বা যে অ্যালোকেশন নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে টোটাল একটা ফ্যাক্টরির 20,000 পিসেস প্রোডাকশন ক্যাপাসিটির একটা ফ্যাক্টরির ম্যান পাওয়ার নিয়ে আপনি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন। আপনি যদি আপনার প্রোডাকশনের উপর বেস করে কোয়ালিটি বাড়াতে বা কমাতে চান, সেটা হচ্ছে আপ টু আপনার ওন